নমস্কার, আপনারা দেখছেন মহিষাগ্নি টিভি বাংলা। বিশেষ খবর এই মুহূর্তে। পথশ্রী প্রকল্পের ঢালাই রাস্তা নির্মাণের উদ্বোধন ওন্দা ব্লকে। বিধানসভায় রাজ্যের বাজেটের পর কি প্রতিক্রিয়া বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং হুমায়ুন কবিরের? শিক্ষার জাতীয় মেরুদণ্ডকে মজবুত করার দাবিতে গণস্বাক্ষর ও ডেপুটেশন। তৃণমূলে বড়সড় ভাঙন, পদ্ম শিবিরে নাম লেখালেন প্রাক্তন বুথ সভাপতি। পথশ্রী প্রকল্পের ঢালাই রাস্তা নির্মাণের উদ্বোধন ওন্দা ব্লকে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পথশ্রী রাস্তাশ্রী 4 অন্তর্গত প্রকল্পের ঢালাই রাস্তা নির্মাণের শুভ উদ্বোধন হয়ে গেল। ওন্দা ব্লকের মাঝডিহা দানারডিহি কদমবাদ হইতে পাথরমেরা পর্যন্ত ঢালাই রাস্তা নির্মাণের উদ্বোধন করলেন ওন্দা তৃণমূল কংগ্রেসের ব্লক কনভেনার উত্তম কুমার বিট। এছাড়া উপস্থিত ছিলেন মাঝডিহা অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি দুর্যোধন ঘোষ। এছাড়া উপস্থিত ছিলেন ব্লকের বিশিষ্ট নেতৃত্ববৃন্দগণ। উপস্থিত ছিলেন মাঝডিহা অঞ্চল তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান, সহসভাপতি সহ মহিলা নেতৃত্ববৃন্দ এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ। ব্লক তৃণমূল কংগ্রেস কন্টিনিউ লেগে আছি সভাধিপতির মাধ্যমে, এবং ডক্টর মানস ভূঁইয়া এবং প্রদীপ মজুমদার পঞ্চায়েত মন্ত্রী, তার কাছে আমরা দরবার করেছি। মানস ভূঁইয়া লাস্ট কিন্তু এসে টাকাটা স্যাংশন করে দিয়েছেন, 36 কোটি টাকা প্রায় স্যাংশন করেছেন। টেন্ডার প্রক্রিয়া চলছে, ইমিডিয়েট কাজ আরম্ভ হবে। ওদের উন্নয়নের বিষয়ে কিন্তু আমরা পিছিয়ে নেই, মানসিকতা পরিবর্তন করতে হবে। আমরা বামফ্রন্ট করেছি, মানে এখন বিজেপি করব। আমার সাথে অশোকের ব্যক্তিগত হিংসা আছে, আমি ভোট দেওয়া, অশোক যেহেতু টিএমসি করে আমি বিজেপি দিলাম। এই জন্য আমরা উন্নয়নে আমরা পিছিয়ে যাচ্ছি। আমরা মাইথঞ্চলের জন্য কোনো দাবি করতে গেলে আমাদের একটু মুখটা নিচু করতে হয়, মাথার আমাদের নিচু করতে হয়, কারণ আমরা অঞ্চলটা পঞ্চায়েত করতে পারিনি, আমরা ব্যাকে আছি। উন্নয়নটা যদি মানুষ চায় তাহলে তৃণমূল কংগ্রেস ছাড়া পশ্চিমবঙ্গে এমন কোন দল নেই যারা প্রতিটি মানুষের, প্রতিটি ফ্যামিলির উন্নতি করতে পারে, একমাত্র তৃণমূল কংগ্রেস। ভারতবর্ষের বুকে একটা তিনি ইতিহাস রচনা করেছেন। ভারতবর্ষের বুকে বাংলার যে একজন বাঘিনী মুখ্যমন্ত্রী আছেন, তিনি ইতিহাস রচনা করেছেন সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতির সামনে সওয়াল করে। কার জন্য সওয়াল করেছেন? পশ্চিমবাংলার মানুষের গণতান্ত্রিক অধিকার যাতে রক্ষা থাকে, পশ্চিমবাংলার সাধারণ মানুষ যাতে তাদের গণতান্ত্রিক অধিকারকে ফিরে পায়, একটা নামও যেন এসআইআর থেকে বাদ না যায়, তাদেরকে কেটে না দেওয়া হয়, মিছিমিছি হয়রান না করা হয়। এই জন্য এই দীর্ঘ 1.5 মাস ধরে এসআইআর পরিকল্পনা চলছে, এবং এসআইআর এর দায়িত্বে ব্লকগত রাজনীতিভাবে আমি আছি, এবং আমার সাথে আপনাদের অঞ্চলের আছে বাপ্পা জানে যে আমরা প্রতিনিয়ত আপনাদের একটা নামও যাতে বাদ না যায়। প্রশাসনিক ভবনে আমরা যাচ্ছি, মানুষের সাথে যোগাযোগ রাখছি যে আপনারা আপনাদের ন্যায্য যে ভোটাধিকার, সেই ভোটাধিকারটা যাতে আপনারা প্রয়োগ করতে পারেন, তার লড়াইয়ে কালকে আমাদের মানবিক মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় কালকে যে 15 থেকে 20 মিনিট প্রধান বিচারপতি তাকে সময় দিয়েছিলেন যে আপনি বলুন, আপনাকে 5 মিনিট দিচ্ছি, বলছে না আপনি 15 মিনিট ধরে বলেন। সারা ভারতবর্ষের আপামর জনসাধারণ বুঝে গেছে যে ভারতবর্ষের একটাই উজ্জ্বলতম নেত্রী, যেটা হচ্ছে মমতা ব্যানার্জি। বিধানসভায় রাজ্যের বাজেটের পর কি প্রতিক্রিয়া বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং হুমায়ুন কবিরের? বিধানসভায় রাজ্যের বাজেটের পর বক্তব্য রেখেছিলেন বিজেপির বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ও জনতা উন্নয়ন পার্টির প্রতিষ্ঠাতা হুমায়ুন কবির। আসুন শুনে নি অন্তর্বর্তী বাজেট নিয়ে তারা কি বললেন। নইলে জানেন সংবিধানে লেখা আছে স্বাভাবিকভাবে এটাকে জেনারেল বাজেট ধরা যাবে না, এটা ভোট অন অ্যাকাউন্ট। প্রথমত এই সময়কালে যে কমিটমেন্ট গুলো দেওয়া হয়, এবং এই ভোট অন অ্যাকাউন্টটা 4 মাসের, এপ্রিল, মে, জুন, জুলাই, অর্থাৎ এমন সময় এখানে
ইমপ্লিমেন্টেশনের পার্টটা বলা থাকে, যেই সময় আদর্শ আচরণ বিধি থাকে, তার ফলে কোনো টেন্ডার, ওয়ার্ক অর্ডার, ইনোগ্রেশন, ফাউন্ডেশন স্টোন লেইং এবং ইন্ডিভিজুয়াল বেনিফিশিয়ারির ক্ষেত্রে নাম্বার অফ বেনিফিশিয়ারি এবং অ্যামাউন্ট অফ বেনিফিট বৃদ্ধি করা যায় না। দিস ইজ দ্য ল। ন্যাচারালি এই বাজেটে এমন কিছু বিষয় বলা হয়েছে যেটা আগামী বিজেপি সরকারই বিবেচনা করবে। এই সরকারের বিবেচনা বা কার্যকর করার কোনো সুযোগ নেই। রাজ্যের ভারপ্রাপ্ত অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য যে ভোট অ্যাকাউন্ট পেশ করলেন, তাতে আমার মনে হলো উনি সমস্ত যে প্রস্তাব রাখলেন সেই প্রস্তাব আগামী দিনে কার্যকরী করার সুযোগ আর বর্তমান সরকার এসে পাবে না। রাজ্য বিধানসভায় বা রাজ্য সরকারের নবান্নে এসে এই সমস্ত যে প্রস্তাব রাখলেন, গাল ভরা প্রস্তাব এবং ভোটার অ্যাকাউন্ট যেটা পেশ করা হয়েছে, এটা আগামী দিনে বাংলার মানুষের কাছে একটা গাল ভরা বচন বাণী উনি শোনালেন। সামান্য ICDS এর কর্মীদের 1000 টাকা অনারিয়াম বাড়িয়ে, আশা কর্মীদের 1000 টাকা অনারিয়াম বাড়িয়ে, যে আশা কর্মীরা কিছুদিন আগে কলকাতায় তাদের 15,000 টাকা অনারিয়ামের দাবি করে আন্দোলন করতে এসেছিলেন, পুলিশের লাঠি খেয়েছিল। সেই আশা কর্মীদের জন্য 1000 টাকা অনারিয়াম বাড়ানো হলো ICDS কর্মীদের, এবং শিক্ষা দপ্তরের যে সমস্ত কর্মী যাদের ন্যূনতম 18,000 টাকা স্যালারি হওয়া উচিত, তাদের ওই কোথাও 8,000, কোথাও 9,000, কোথাও 12,000 করে কর্মীদের দেওয়া হয়। শিক্ষার জাতীয় মেরুদণ্ডকে মজবুত করার দাবিতে গণস্বাক্ষর ও ডেপুটেশন। শিক্ষার জাতীয় মেরুদণ্ডকে মজবুত করার দাবিতে গণস্বাক্ষর ও ডেপুটেশন কর্মসূচি অনুষ্ঠিত হলো কোচবিহারে। শুক্রবার ডিআই অফিসের অভিমুখে এই দিন মিছিলের আয়োজন করে ডাকাইয়া কামতাপুরী সংগ্রামী সমাজ কেন্দ্রীয় কমিটির সদস্যরা। এদিন ব্যানার ও প্ল্যাকার্ড হাতে নিয়ে দলবদ্ধভাবে মিছিলে অংশ নেন পুরুষ ও মহিলা সদস্যরা। এই দিন তারা 3 দফা দাবির ভিত্তিতে জেলা শাসকের দফতর সহ জেলা বিদ্যালয় পরিদর্শকের করণে স্মারকলিপি প্রদান করেন। কামতাপুরী সংগ্রামী সমাজের পক্ষ থেকে আজকের ডেপুটেশন যে নর্থ বেঙ্গলের যে আমরা 1.5 কোটি কামতাপুরী জনগোষ্ঠীর মানুষ বসবাস করি, আনুপাতিক হারে আমরা 70% মানুষ ভারতবর্ষের সঙ্গে যেদিন থেকে যুক্ত হয়েছি সেদিন থেকে ভাষার দিক থেকে আমরা বঞ্চিত হয়ে আছি। আমাদের মাতৃভাষা কামতাপুরী ভাষার সাংবিধানিক মর্যাদা যেমন 8ম তহসিলে আমরা চাই, তার সাথে সাথে রাজ্য সরকার আঞ্চলিক ভাষা হিসাবে স্বীকৃতি দিয়েছে। তো প্রত্যেকটা প্রাইমারি স্কুলে কামতাপুরী ভাষাকে চালু করতে হবে এবং শিক্ষক শিক্ষিকা রিক্রুট করতে হবে। এটাই হচ্ছে আজকের মুখ্য দাবি। তার দ্বিতীয় দাবি হচ্ছে আমরা হোম মিনিস্টারকে যে দাবিপত্র দিচ্ছি তার মধ্যে 2000 সালে কামতাপুরী অপারেশনে যারা নির্যাতিত হয়েছে তাদেরকে কর্মসংস্থান দিতে হবে। আর তার সাথে সাথে উত্তরবঙ্গে ছোটো বড়ো যে 23টা নদী আছে সেই নদীগুলোর মাস্টার প্ল্যান করে পরিকল্পনা করে এই জলটাকে কৃষিকাজে যাতে ব্যবহৃত হয়, আর নদী বাঁধগুলো দিয়ে মানুষের দুঃখ দুর্দশাকে ঘুচাতে হবে। এই 3টে দাবির উপর হোম মিনিস্টারকে আমরা একটা স্মারকপত্র প্রদান করব আজকে ডিএম এর মাধ্যমে। তৃণমূলে বড়সড় ভাঙন, পদ্ম শিবিরে নাম লেখালেন প্রাক্তন বুথ সভাপতি। বছর ঘুরলেই রাজ্যে বিধানসভা নির্বাচন, আর এই নির্বাচনকে ঘিরে চড়ছে রাজনৈতিক উত্তাপ। বছরের প্রথমেই তৃণমূলে বড়সড় ভাঙন খট্টিমারির ঝাড় আলতায়। সপরিবারে পদ্ম শিবিরে নাম লেখালেন প্রাক্তন বুথ সভাপতি। ঝাড় আলতা 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের 15/82 নম্বর পার্টের তৃণমূলের প্রাক্তন বুথ সভাপতি পরেশ চন্দ্র রায় সপরিবারে ঘাসফুল শিবির ছেড়ে পদ্ম শিবিরে
যোগদান করলেন। এই দিনের এই যোগদান কর্মসূচিতে উপস্থিত ছিলেন ধূপগুড়ি বিধানসভার দায়িত্বপ্রাপ্ত প্রভারী বিহারের সাংগঠনিক মন্ত্রী শিবনারায়ণ মাহাতো, ধূপগুড়ি পশ্চিম মণ্ডলের সভাপতি পলাশ বসাক এবং সহ সভাপতি প্রসেনজিৎ সরকার। এছাড়াও উপস্থিত ছিলেন জলপাইগুড়ি জেলা আইটি ইনচার্জ প্রদীপ সরকার ও সাধারণ সম্পাদক সত্যেন রায় সহ বিজেপির অন্যান্য স্থানীয় কর্মীরা। সারা সপ্তাহের খবরের জন্য সংগ্রহ করুন বাংলা সাপ্তাহিক মহিষাগ্নি পত্রিকা। ই-পেপার বা ওয়েবসাইটের জন্য লগ ইন করুন www.mohisagnipotrika.com। এছাড়াও ইউটিউব এবং ফেসবুক থেকে চ্যানেলটি দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন।